তখনই শুধুমাত্র এটা ভ্যালিড সুইং হবে, আদারওয়াইজ ভ্যালিড সুইং হবে না। আস্তে 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 ওই বাকি যে 5 মিনিটের ক্যান্ডেল থেকে 2 মিনিটে তো এখানে চলে আসছে, বাকি 3 মিনিটে আস্তে 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 নিচের দিকে আসছে, আর এদিকে একটা উইক তৈরি করতেছে, তৈরি করতে 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 কি করলো, এখানে আইসা ক্লোজিং দিয়ে দিল। তার মানে কি? তার মানে এটাকে ক্লোজ করতে পারলো না। আমি কি বলছি, অবশ্যই বডির মানে ক্যান্ডেলের বডি দ্বারা ক্লোজ করতে হবে। যদি এটা এখানে ক্লোজ না করে এখানে ক্লোজ করতো তাহলে ঠিক আছে, এটা আমাদের ভ্যালিড সুইং। কিন্তু এটা কি করছে, এইখানে না করে নিচের দিকে করছে, তার মানে এটা হচ্ছে আমার ইনভ্যালিড সুইং। ফরেক্স মার্কেট থেকে আপনি কখনোই লস করবেন না, আপনার পকেটে মানে ব্যালেন্স কখনোই জিরো হবে না, সবসময় ব্যালেন্স আপের দিকেই থাকবে। শেখার পর যদি আপনি মার্কেটে আসেন, তারপরে দেখতে পারবেন আপনি যে কোনো জায়গায় ট্রেড নিতে পারবেন। এখানে ট্রেড নিতে মন চাইছে নিতে পারবেন, এখানে নিতে মন চাইছে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেই জায়গায় খুশি সেই জায়গায় নিতে পারবেন। তবে এর জন্য আপনার প্রয়োজন কি, শেখা। সো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুইং। সুইং কেন ইম্পর্টেন্ট, কেন শিখবেন, সমস্ত কিছু মানে সুইং নিয়ে এ টু জেড যা কিছু আছে সব কিছুই মূলত আজকে আমরা এই ভিডিওতে শিখব। তো আমরা শুরু করতেছি। সুইং শেখার আগে আমি একটু ধারণা দিতে চাই। সুইংটা শিখেই আপনারা লাইভ মার্কেটে গিয়ে ট্রেড করা শুরু করবেন না, তবে প্র্যাকটিস করতে পারেন। সুইংটা শেখার পর হচ্ছে আপনারা মার্কেটে আসবেন, আসার পর হচ্ছে আমি আপনাদেরকে এখানে যা যা বলবো, যা যা শেখাবো সেটা প্র্যাকটিস করবেন এবং প্রয়োজনে একটি খাতায় নোট করবেন। একটা ডায়েরি নিয়ে নেন, যেহেতু আপনি একটা জিনিস শিখতেছেন, একটা ডায়েরি নেন, একটা খাতা বানান, ওইখানে এগুলা নোট করেন। প্রয়োজনে একটা রেড কালার, একটা গ্রিন কালারের কলম বা পেন্সিল কিনেন, কিনে এই স্ট্রাকচারগুলো ড্রয়িং করেন। আপনি যদি খাতায় লিখতে অভ্যস্ত না হন, তাহলে আপনার ল্যাপটপ বা পিসিতে MS ওয়ার্ড আছে বা অন্য যে কোনো জায়গায় আপনি এগুলো নোট করেন। মোট কথা হচ্ছে আপনি নোট করেন যেন প্র্যাকটিস করার পর আপনার মানে প্রপারলি আপনার প্র্যাকটিসটা হচ্ছে কি না যাচাই করতে পারেন। প্রয়োজনে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। এই যে একটা ড্রয়িং আমি এখানে আঁকে রাখছি, এগুলা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সো মোটিভেশন কম দিব, আজকে হচ্ছে ক্লাসে চলে যাব, যেহেতু এটা হচ্ছে আমাদের স্মার্ট মানি কনসেপ্টের উপর বেসড করে দ্বিতীয় ভিডিও। তো এই ভিডিওতে হচ্ছে আমরা সুইংটা শিখব। তো সুইংটা শেখার আগে আমি আরেকটা কথা বলতে চাই। এই সুইং আমি হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টটাকে আপনাকে ABCর মতো করে শেখাবো। যেমন সুইং এখন আমরা যেটা শিখবো এটা হচ্ছে আপনার একটা এ বর্ণ ধরতে পারেন। আমরা ABCD শিখি নাই, যে ওইখানে ABC এক একটা বর্ণ। তো ওই বর্ণগুলোর মতোই এই সুইংটা হচ্ছে একটা বর্ণ, যেটাকে আপনি ইংলিশে এ ধরতে পারেন। তারপর হচ্ছে আমরা B শিখবো, C শিখবো, D শিখবো, তারপর হচ্ছে আমরা একটা শব্দ তৈরি করা শিখবো। আর যখনই আপনি শব্দ তৈরি করাটা শিখে যাবেন, তখন এই যে মার্কেটটা দেখতেছেন না, এটা কিন্তু লাইভ মার্কেট। এই যে মার্কেটটা দেখতেছেন, এটা আপনার কাছে পানি ভাতের মতো মনে হবে। পানি ভাত কেন বলছি? পানি ভাত আমরা সবাই ইজিলি খাইতে পারি, কেউ তরকারি দিয়েও খায়, কেউ তরকারি ছাড়াও খায়। মানে হচ্ছে কেউ ইলিশ দিয়ে খায়, লবণ দিয়েও খাওয়া যায়। তাই এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। তো মানে যে যেভাবে চায় সেভাবে মানে খাইতে পারে। তো এখন হচ্ছে আপনি যদি মানে প্রপারলি মানে একটা একটা করে শিখেন, শেখার পর যদি আপনি মার্কেটে আসেন, তারপরে দেখতে পারবেন আপনি যে কোনো জায়গায় ট্রেড নিতে পারবেন। এখানে ট্রেড নিতে মন চাইছে নিতে পারবেন, এখানে নিতে মন চাইছে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেই জায়গায় খুশি সেই জায়গায় নিতে পারবেন। তবে এর জন্য আপনার প্রয়োজন কি, শেখা। প্রপারলি শিখতে হবে। আদা মিড লেভেল শিখছি, কোনো রকম শিখছি, গিয়া মার্কেটে নাইমা যাবো, নাইমা গিয়ে আপনার যে পকেটের টাকা আছে সেগুলো শেষ করে ফেলবো, তাহলে আপনি পারবেন না। দিন শেষে আপনার পকেটের টাকা যাবে, আমার পকেটের টাকা যাবে না। তাই বলতেছি যে শিখতে যেহেতু আসছেন, কি বলে স্মার্ট মানি বেসড করে যেহেতু শিখবেন, ভালোভাবে শিখেন, ভালোভাবে আইডেন্টিফাই করেন। তো চলুন শুরু করি। তো নর্মালি মার্কেট কিভাবে চলে এটা হচ্ছে আমাদেরকে আগে বুঝতে হবে। মার্কেটটা কিভাবে চলে দেখেন। মার্কেট কী করে, প্রথমে হচ্ছে ধরেন এখান থেকে মার্কেটটা শুরু হয়েছে, যদি আপ ট্রেন্ডে হয় তাহলে উপরের দিকে যাবে, যাওয়ার পর কিছুটা যাওয়ার পর একটু আবার রিট্রেসমেন্ট নেবে। রিট্রেসমেন্ট কতটুকু নেবে? অবভিয়াসলি এই হাইয়ের উপরে থাকবে রিট্রেসমেন্ট। এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে। তো এই যে একটা রিট্রেসমেন্ট নেবে, নেওয়ার পর হচ্ছে আবার কি করবে মার্কেট, হয়তো উপরের দিকে যাবে, নয়তো এখানে আবার একটু সুইং এভাবে ম্যানিপুলেশন করবে অথবা লিকুইডিটি জেনারেট করবে। তারপর হচ্ছে মার্কেট আবার কি করবে, আবার উপরে যাবে। তো যাওয়ার পর কি করবে, আবার মার্কেট নিচের দিকে আসবে, আসার পর আবার উপরে যাবে, আবার আসবে, আবার যাবে। এইভাবে হচ্ছে মার্কেটটা চলতে থাকে। তো কন্টিনিউ যখন করবে মার্কেট, সরি,
মার্কেটটা এভাবে যখন চলবে, চলতে চলতে দেখা যাবে যে এই যে মার্কগুলো আছে এইগুলোতে হচ্ছে আমাদের সুইং বিবেচনা করতে হবে। যে মার্কেট কিন্তু আমি কিন্তু এখানে ডাইরেক্টলি দেখাইছি, কিন্তু মার্কেট কিন্তু এইভাবে সোজা যাবে না। মার্কেট কি করবে যে একটু এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, তারপরে এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে আবার মার্কেট এইভাবে মানে হাবিজাবি করতে করতে মার্কেটটা আবার নিচে আসবে, আবার এখান থেকে ট্রেড নিতে 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 আবার উপরে যাবে। তো আমি মূলত এই যে সুইংটা দেখাইছি এইগুলা দিয়ে মূলত বুঝাইছি যে মার্কেট এখান থেকে শুরু হয়েছে, এখানে গেছে, তারপর এখানে আসছে, তারপর এখানে গেছে। আমি কিন্তু এখানের এই ছোটো ছোটো যে ইয়াগুলো আছে সেগুলোকে বোঝাই নাই। এই যে এবার দেখেন আমি এই হাইটা বলছি, এই লোটা বলছি, এইগুলো হচ্ছে মূলত এই যে পুরা মানে রিটেস্টটা করছে, এটা হচ্ছে একটা সুইং। তো সুইংটা আশা করি বুঝতে পারছেন যে ড্রয়িং আকারে। এখন হচ্ছে আমাদের বোঝার বিষয় যে কোনটা ইনভ্যালিড সুইং আর কোনটা হচ্ছে ভ্যালিড সুইং। যদি আপনি ভাই এই বিষয়টা বুঝতে পারেন যে কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড, তাহলে মার্কেটটা মোটামুটি সুইংয়ের উপরেই হচ্ছে পুরো মার্কেটটা চলে, মানে মার্কেটের স্ট্রাকচারটা চলে। যদি যদি আপনি সুইংটা ঠিকঠাকভাবে হচ্ছে আপনি মানে ধরতে পারেন, তাহলে আপনার কি হবে আইডিএম, মানে আমি গতকালকে যেটা বলছিলাম আইডিএমটা একদম গত ক্লাসে বলছি যে। আচ্ছা একটা কথা বলি, এটা হচ্ছে যারা নতুন, মানে আজকে যদি এই ভিডিওটা আপনি নতুন দেখে থাকেন, তাহলে হচ্ছে আমি বলবো যে এই ভিডিওতে হয়তো আপনি কোনো কিছু বুঝবেন না। আমাদের প্রিভিয়াস মানে হচ্ছে প্রথম থেকে একদম ধাপে ধাপে ভিডিওটা দেখেন, কারণ এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের একটা সিরিজ ভিডিও। এখানে হচ্ছে মাঝপথ থেকে যদি আপনি কোনো কিছু শিখতে আসেন তাহলে কিন্তু পারবেন না, একদম প্রথম থেকে শিখেন। কারণ প্রথম থেকে কেন শিখবেন, টাকা গেলে আপনার যাবে মার্কেট থেকে। মার্কেটে যখন আপনি আদা মাদা শিখে গিয়ে মার্কেট নামা যাবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো প্রফিট নিতে পারবেন না, আপনার পকেটে টাকা খরচ হবে। সো সেহেতু আমি ফ্রিতে শেখাচ্ছি, আশা করছি আপনি প্রথম থেকেই শিখবেন, প্রথম থেকেই মানে ভালোভাবে শিখেন, যেন আপনার পকেটের টাকা আপনার পকেটেই থাকে, উল্টো যেন ওই টাকা যেন আরও টাকা নিয়ে আসতে পারে, আপনার টাকা যেন চলে না যায়। সুতরাং ভালোভাবে শিখেন, প্রথম থেকে শুরু করেন, একদম প্রথমে ভিডিও আছে ওইখান থেকে দেখে দেখে তারপর হচ্ছে শেষ করেন। আর ভিডিও কিন্তু আহামরি বেশি হবে না, সর্বোচ্চ 8টা কিংবা 10টা ভিডিও হবে। সো ভালোভাবে যদি শিখতে পারেন, ভালোভাবে নোট করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিতেছি ফরেক্স মার্কেট থেকে আপনি কখনোই লস করবেন না, আপনার পকেটে মানে ব্যালেন্স কখনোই জিরো হবে না, সবসময় ব্যালেন্স আপের দিকেই থাকবে। তো আসেন যতটুকু ছিলাম ওইখানে যাই। তো এখানে হচ্ছে যে সুইংটা তৈরি করছে, এখানে ভ্যালিড কোনটা আর হচ্ছে ইনভ্যালিড কোনটা, এই ভ্যালিড ইনভ্যালিড বোঝার জন্য আমি হচ্ছে এখানে একটা ড্রয়িং তৈরি করে রাখছি। আপনারা চাইলে হচ্ছে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এইটা হচ্ছে একটা ভ্যালিড সুইং। কেন ভ্যালিড সুইং, কীভাবে হলো, এখন হচ্ছে আমরা সেগুলা দেখব। তো ভ্যালিড সুইং নির্বাচন করার আগে আমাদেরকে দেখতে হবে একদম নিচ থেকে। একদম নিচ থেকে দেখতে গেলে এইখানে একটা ক্যান্ডেল তৈরি করছে, দেখেন শুধুমাত্র এই ক্যান্ডেলের দিকে দেখেন, অন্য কোনো ক্যান্ডেলের দিকে আপাতত তাকাতে হবে না, শুধুমাত্র এই ক্যান্ডেলটা দেখেন। এই ক্যান্ডেলের হাই কোন জায়গায় আছে। আচ্ছা ক্যান্ডেল কিভাবে কাজ করে এটা তো মেবি আপনারা জানেন, তারপর আমি আরেকবার বলে দিতেছি। এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, মানে হচ্ছে আপ ট্রেন্ডের ক্যান্ডেল। তো আপ ট্রেন্ডের ক্যান্ডেল মূলত কী করে, মার্কেটটা এই জায়গা থেকে কী হয়েছে, ওপেন হয়েছে, তারপর একটু নিচের দিকে আসছে, আসার পর মার্কেট আবার উপরের দিকে গিয়ে ঠিক এই পর্যন্ত আসছে, আসার পরে এখানে আসে সে ক্লোজিং দিছে। তার মানে হচ্ছে মার্কেটটা এখানে শুরু হয়ে একটু নিচে আসছে, আসার পর উপরে গিয়ে এখানে ক্লোজিং দিছে। তার মানে এটা একটা ক্যান্ডেলের গঠন প্রণালী, মানে এইভাবে হচ্ছে ক্যান্ডেলগুলো তৈরি হয়। তো এখানে দেখেন আরেকটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা কি করে তৈরি হয়েছে, এটাও সেম। এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর নিচে আসছে, আসার পর আবার ও এই পর্যন্ত আসছে, আসার পর আবার এখানে শেষ হয়েছে। ঠিক সেমভাবে প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এইভাবে হচ্ছে মানে ক্যান্ডেলগুলো তৈরি হয়। এখন হচ্ছে আমার দেখার বিষয় যে ক্যান্ডেলের যে লো এবং হাই আমি এখানে মার্ক করে দিই। ধরেন এখান থেকে হচ্ছে ক্যান্ডেলটা, এটা হচ্ছে ক্যান্ডেলের সর্বনিম্ন লো, এটা হচ্ছে ক্যান্ডেলের সর্বনিম্ন লো, আর এটা হচ্ছে ক্যান্ডেলের সর্বোচ্চ হাই। মানে এই ক্যান্ডেল, শুধুমাত্র এই ক্যান্ডেলের মধ্যে ক্যান্ডেলটা সবচেয়ে নিচে আসছে হচ্ছে এই পর্যন্ত, উপরে গেছে এই পর্যন্ত। তার মানে হচ্ছে আমার আপ হচ্ছে এটা, লো হচ্ছে এটা। এখন যেহেতু এই ক্যান্ডেল শেষ, এই ক্যান্ডেলের পরে আমার এই ক্যান্ডেলের দিকে নজর দিতে হবে। এই ক্যান্ডেলে কি আছে দেখেন, এই যে লোটা আছে, মানে এই ক্যান্ডেলের যে লোটা আছে, এই লো কি এই লো ব্রেক করতে পারছে, দেখেন তো এটা কিন্তু পারে নাই। তার মানে হচ্ছে কি মার্কেট এখানে আসছে, আসার পর এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসার পর মার্কেট উঠে গেছে, তার মানে মার্কেটটা কি এখনও আপ ট্রেন্ডে আছে। এটাকে মূলত অনেকে প্রাইস অ্যাকশন বলে থাকে। তো প্রাইস অ্যাকশন আমি পরবর্তীতে বলবো, আপাতত এতটুকু শিখেন যে মার্কেট
লো গ্র্যাব করতে পারতেছি কিনা। আমার সর্বোচ্চ আমার এখান থেকে লাগবে হচ্ছে একদম উপরের যে মানে আপ ট্রেন্ডের দিকে যদি হয়, সবচেয়ে উপরের যে আপ ট্রেন্ডের ক্যান্ডেলটা থাকবে সেটা। তো এখানে সবচেয়ে উপরে আপ ট্রেন্ডের ক্যান্ডেল কোনটা আছে দেখি। তো এই ক্যান্ডেলের লো এই ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই, মানলাম। তারপর ধরেন এই ক্যান্ডেলও কি করতে পারে নাই, এই ক্যান্ডেলের লোটা ব্রেক করতে পারে নাই, দিলাম। এই ক্যান্ডেল আসি, এই ক্যান্ডেলে কি করছে, মার্কেট এই পর্যন্ত আসছে, আসার পর লো কি গ্যাপ করতে পারছে, আপাতত দৃষ্টিতে পারে নাই। কিন্তু এটার কি হাই গ্র্যাব করতে পারছে কিনা দেখেন তো। এই ক্যান্ডেল কি এই ক্যান্ডেলে হাই গ্র্যাব করছে না, এটা তো এখানের এই ক্যান্ডেলটার হাইটা গ্র্যাব করছে। কিন্তু এই ক্যান্ডেলের হাই কি এটা গ্র্যাব করতে পারছে, মানে টাচ করতে পারছে? এই ক্যান্ডেলের হাই কিন্তু টাচ করতে পারে নাই। দেখেন এই ক্যান্ডেলের হাইও টাচ করতে পারে নাই, লো টাচ করতে পারে নাই। তার মানে এই যে একটা ক্যান্ডেল তৈরি করছে, এটা হচ্ছে এই ক্যান্ডেলেরই একটা ইনার ক্যান্ডেল। ইনার ক্যান্ডেল আশা করছি পরবর্তীতে আমি দেখাবো বা বলবো। আপাতত দেখেন যে এই ক্যান্ডেলটা যেহেতু এটার হাইও মানে ব্রেক করতে পারে নাই, লো টাচ করতে পারে নাই, মানে কোনো দিকেই নাই, সুতরাং এই ক্যান্ডেলটা আপাতত দৃষ্টিতে আমি একটা এই ক্যান্ডেলের বাচ্চা বলতে পারি। সে হচ্ছে এই ক্যান্ডেলের একটা বাচ্চা, ঠিক আছে। তো আপাতত দৃষ্টিতে আমি কি করব, যে এটাকে সর্বোচ্চ হাই, মানে এই পর্যন্ত আমি যদি এগুলো বাদ দিই, এই পর্যন্ত আমার এই ট্রেন্ডের সর্বোচ্চ হাই কোনটা, এটা না, বুঝলাম। আর সর্বনিম্ন লোটা কোনটা, সরি এই ক্যান্ডেলের লোটা কোনটা, এটা কি আমি আরেকটু নিচের দিকে আসি। দেখেন এখানে আইসা কি করছে, রেড ক্যান্ডেল দিয়ে, মানে এতক্ষণ ছিল আপ ট্রেন্ডে, এখন ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। ডাউন ট্রেন্ডের লোটা কিন্তু এই ক্যান্ডেলের লোটা কিন্তু এখানে গ্র্যাব করে ফেলছে। ভালো করে বোঝেন, আরেকবার বলতেছি ভালো করে বোঝেন, তারপর হচ্ছে আমরা যাবো। একটু সময় দেন ভাই, তাড়াহুড়া যদি আপনার সময় থাকে, আপনার হাতে যদি সময় না থাকে, ভিডিওটাকে পজ করে রাখেন, প্রয়োজনে সেভ করে রাখেন, পরে দেখেন, যখন আপনার হাতে সময় হবে পরে দেখেন। কারণ এই বিষয়টা যদি আপনি না বুঝেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনি স্মার্ট মানি কনসেপ্টটা শিখতেই পারবেন না। জায়গায় জায়গায় ভুল করবেন, আর জায়গায় জায়গায় বোল্ড রেট নেবেন, আর বোল্ড রেট নিলে কী হবে, আপনার পকেট খালি হবে, আমার কিছু হবে না। সুতরাং ভালোভাবে শিখেন। আমি বলতেছি যে এইখান থেকে আপনার সুইংটা, যে সর্বনিম্ন লোটা আছে, এই লোটা এই জায়গায় আইসা ব্রেক করছে, মানে লোটাকে টাচ করছে। টাচ করার পর দেখেন মার্কেট এখানে আসছে। আচ্ছা, টাচ করার পর কি হয়েছে আর একটু দেখি। টাচ করার পর কি হয়েছে, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেল আমার এতক্ষণ ছিল আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড হওয়ার পর দেখেন মার্কেট এখানে আইসিয়া সে তার লো টাচ করে ফেলছে, কিন্তু হাই টাচ করতে পারে নাই। মার্কেট এখানে শেষ, ক্লোজ। এই পর্যন্ত ওঠার পর মার্কেট ক্লোজ হয়ে গেছে। তার মানে এই জায়গাটা যদি আমি আপাতত দৃষ্টিতে না দেখি, এই জায়গা যদি আমি না দেখি, তাহলে কি হচ্ছে, মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে কি না, এইটা বোঝার জন্যই হচ্ছে আপনাকে সুইংটা শিখতে হবে, বুঝছেন। প্রকৃতপক্ষে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে কি না, নাকি এখনও আপ ট্রেন্ড বজায় রাখতেছে, ওইটা বোঝার জন্যই হচ্ছে মূলত আপনাকে সুইং শিখতে হবে। সুইং খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। যদি আপনি সুইং না শিখতে পারেন, না বুঝেন, তাহলে আপনি, বারবার বলতেছি, জায়গায় জায়গায় ধরা খাইবেন। সোজা কথা, জায়গায় জায়গায় ধরা খাইবেন। সুতরাং ভালোভাবে নজর দেন। তো আমার কি লাগবে, এই সব বাদ, এগুলা বাদ, আমি একটু এগুলো ডিলিট করে দিই, তাহলে আপনাদের নয়তো ঝামেলা লাগবে, পেস লাগবে। এগুলো আপাতত বাদ দিতেছি। শুধুমাত্র এই যে লাস্ট ক্যান্ডেলটা আছে, লাস্ট বাইং ক্যান্ডেল আছে, লাস্ট বাইং আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আমি কিন্তু আপ ট্রেন্ডের কথা বলতেছি, ডাউন ট্রেন্ডেরটাও আমি দেখিয়ে দিব, সমস্যা নাই। আপ ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট যে বাইং ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের হাই এবং লো গ্র্যাব করতে হবে। এই ক্যান্ডেলের হাই এবং লো গ্র্যাব করতে হবে, মাস্ট। লিখে রাখেন, প্রয়োজনে খাতায় নোট করে রাখেন। সর্বশেষ আপ ট্রেন্ডের ক্ষেত্রে সর্বশেষ যে বাইং ক্যান্ডেল আছে, ওই ক্যান্ডেলের লো গ্র্যাব করতে হবে, হাইও গ্র্যাব করতে হবে। তখনই শুধুমাত্র আমরা এটাকে একটা ভ্যালিড সুইং হিসেবে কাউন্ট করব। আরেকবার বলতেছি, লাস্ট ক্যান্ডেলের লো গ্র্যাব করতে হবে, হাইও গ্র্যাব করতে হবে, তখনই শুধুমাত্র এটা ভ্যালিড সুইং হবে, আদারওয়াইজ ভ্যালিড সুইং হবে না। বারবার বলতেছি, আদারওয়াইজ ভ্যালিড সুইং হবে না। জাস্ট এই কথাটা মুখস্থ করে ফেলেন। লাস্ট ক্যান্ডেলের হাই এবং লো দুইটাই গ্র্যাব করতে হবে, না হলে হবে না। ব্যাস এইটুকু শুধু মাথায় রাখেন। এখন আসেন দেখি যে এখানে লাস্ট ক্যান্ডেলের কোনটা, এই আপ ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট ক্যান্ডেল কোনটা, এটা না, এই লাস্ট ক্যান্ডেলের হাইটা এই জায়গায়,
সরি লোটা এই জায়গায় গ্র্যাব করছে, ঠিক আছে মানলাম গ্র্যাব করছে, কোন ক্যান্ডেল দিয়ে করছে, এই ক্যান্ডেলটা কিন্তু করে নাই। আমি কিন্তু একবারও বলি নাই যে একটা ক্যান্ডেল দিয়েই হাই বা লো গ্র্যাব করতে হবে, আনলিমিটেড যতগুলা, একটাও হোক 10টা হোক 20টা হোক, যতগুলা ক্যান্ডেলের হোক মানে লো গ্র্যাব করতে হবে। লাস্ট ক্যান্ডেল এইটার লো না, কিন্তু শুধু লাস্ট বাইং ক্যান্ডেলের লোটা এক বা একাধিক যতগুলা ক্যান্ডেলের হোক লোটা জাস্ট গ্র্যাব করতে হবে। গ্র্যাব মানে কি, টাচ করতে হবে। আর হচ্ছে হাইটা কি করতে হবে, হাইটাও টাচ করতে হবে। শুধু টাচ না, হাইটা বডি দ্বারা ক্লোজ করতে হবে। যদি আপনি লোয়ার টাইম ফ্রেমে যান, যেমন ধরেন এটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম, আমি দেখাচ্ছি 4 আওয়ার টাইম ফ্রেমে লোটা গ্র্যাব না করলেও, সরি হাইটা গ্র্যাব না করলেও চলে। কিন্তু আপনি যদি 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেম বা ওই যে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট ওইগুলোতে যদি ট্র্যাপ করেন, তাহলে অবশ্যই অবশ্যই 100% শিওর থাকেন লোয়ের সাথে লো ওয়েক দ্বারা শেষ মানে টাচ করলেও হবে, কিন্তু হাইটা আপনাকে এইভাবে বডি দ্বারা ক্লোজ করতে হবে। আচ্ছা আমি এটা পরে আসতেছি, আপাতত দৃষ্টিতে ধরেন যে লাস্ট ক্যান্ডেলের লো এবং হাই গ্র্যাব করতে হবে মাস্ট। তো এখন দেখি যে গ্র্যাব করছে কি না। এই ক্যান্ডেল কী করছে, এখানে আসছে, আসার পর হচ্ছে কী করছে, লোটা গ্র্যাব করছে, ঠিক আছে। আমাদের 1 নম্বর রুলসের মধ্যে একটা শর্ত পূর্ণ হয়েছে যে লোটা গ্র্যাব হয়েছে। এখন আমার দেখতে হবে যে হাইটা গ্র্যাব হয় কিনা। তো এখানে দেখেন তো হাইটা, এখানে আমি কিন্তু বলে দিয়েছি একটু আগেও যে একটা ক্যান্ডেল দিয়ে মানে গ্র্যাব করতে হবে এরকম কোনো বিষয় নাই, একাধিক ক্যান্ডেল দিয়েও হচ্ছে গ্র্যাব করতে পারে। তো এখানে দেখেন আমি দেখতেছি এই জায়গায় আইসাও কী করছে, সে তার এই যে লাস্ট বাইং ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উপরের যে হাই আছে সেটাকে গ্র্যাব করছে। তার মানে হচ্ছে এই যে একটা লো তৈরি করছে, এই এখানে টাচ করছে, আবার আরেকটা টাচ করছে কোথায়, এই জায়গায়। আমি আরেকবার দেখাই, এইখান থেকে এইখানে আসছে, আসার পর তার সর্বনিম্ন যে লো এইখান থেকে এই পর্যন্তর ভিতরে সর্বনিম্ন যে লোটা থাকবে সেটা হচ্ছে আমাদের সুইং, মানে সেই পর্যন্ত হচ্ছে আমাদের সুইং। আচ্ছা আমি দিই, তার মানে কি হচ্ছে, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে আমাদের সুইং। বুঝছেন কি বলছি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের সুইং পয়েন্ট। সেটাকে আমি আপাতত এরকমই থাক, এটা আমি রেড করে দিই, না সাদা করে দিতেছি। সাদা করে দিলে আমার কাছে সাদাটা একটু ভালো লাগে, যদি একটু বোল্ড করে দিছি। তো আপাতত বোঝেন কি বলছি আমি, বোঝেন। এই মুহূর্তে এটা হচ্ছে একটা ভ্যালিড সুইং। কেন ভ্যালিড সুইং, এই ক্যান্ডেলের লো গ্র্যাব করছে, হাইও গ্র্যাব করছে। কোথায় গ্র্যাব করছে, এখানে কিন্তু করা নাই, গ্র্যাব করছে কোথায়, ঠিক এইখানে আইসা। তার মানে এইখান থেকে এই পর্যন্ত সর্বনিম্ন যে লোটা থাকবে ওইটা হচ্ছে আমার, মানে এই স্থান পর্যন্ত এই যে জায়গাটা, এটা হচ্ছে আমার একটা ভ্যালিড সুইং। এতটুকু আপাতত ক্লিয়ার, আশা করছি বুঝতে পারছেন বিষয়টা। এখন হচ্ছে ইনভ্যালিড সুইং আর ভ্যালিড সুইংটা আলোচনা করব। তারপর হচ্ছে আমরা সরাসরি মার্কেটে যাব, মানে লাইভ মার্কেটে যাব, এখানে গিয়ে হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দেবো একদম মার্কেটের মধ্যে, মানে সরাসরি লাইভ মার্কেটে গিয়ে আপনাকে দেখাবো কোনটা ভ্যালিড আর কোনটা হচ্ছে ইনভ্যালিড, ঠিক আছে। তো আপাতত দৃষ্টিতে হচ্ছে আমি এগুলো ডিলিট দিচ্ছি। এখন আমরা দেখবো যে কোনটা ইনভ্যালিড সুইং, ঠিক আছে। বুঝেন ভাই, ভালোভাবে যদি না বুঝেন, একটা জিনিস যদি আপনি শেষ না করে চলে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনি ভালোভাবে শিখতে পারবেন না। আর এগুলো হচ্ছে টাকার বিষয়, মানে এই শেখাটার পিছনে আপনার টাকা জড়িত। কিভাবে জড়িত, আপনি এটা যদি কোনোভাবে আদা শিখেন, তাহলে আদা মানে বলতে হচ্ছে মানে কোনো রকম শিখে গিয়ে যদি মার্কেটে যান, আপনার পকেটের টাকা খরচ হবে, আমি বারবার বলতেছি। তাই ভালোভাবে শিখেন, আর এগুলা শিখে ইনস্ট্যান্ট হচ্ছে মার্কেটে গিয়ে ট্রেড নেওয়া শুরু করে দিয়েন না। আগে শিখেন, আর 4টা 5টা সর্বোচ্চ আমার 10টা কিংবা 20টা 15টা ভিডিও হবে। তো এই ভিডিওগুলো দেখেন, দেখার পর প্রপারলি নলেজটা গেইন করেন, 1 মাস প্র্যাকটিস করেন। যখন দেখবেন যে কন্টিনিউয়াসলি আপনি পারতেছেন, তখন হচ্ছে নিজের পকেটের টাকা ইনভেস্ট করে মানে ফরেক্সে আসেন। আদারওয়াইজ যদি আসেন না শিখে, তাহলে লস করবেন। এখন ধরেন একটু মডিফাই করি, আমি এটা একটু মডিফাই করি। ধরেন মার্কেটটা এখানে এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলটা ধরেন, আচ্ছা আমি আনলক করি। এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছে, আসার পর হচ্ছে এটা ধরেন আর একটু উঠছে, এটা ধরেন এই পর্যন্ত আসছে।
এখন এইখানে হচ্ছে লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা, সরি বাইং ক্যান্ডেল কোনটা, এটা ভ্যালিড না মানে ইনভ্যালিড, সেটা দেখেন আপনি আপনি নিজে চিন্তা করেন এটা ভ্যালিড কিনা একবার ট্রাই করেন, মানে চিন্তা করেন, করে হচ্ছে কমেন্টে বলেন যে এটা ভ্যালিড কিনা। ভ্যালিড হলে ভ্যালিড, ইনভ্যালিড হলে ইনভ্যালিড লেখেন। 1 নাম্বার দেন, 1 নাম্বার বলেন যে 1 নাম্বার টেস্ট, আমি এটা আরও দু একটা ইনভ্যালিড দেখাবো, তো এটা ভ্যালিড না ইনভ্যালিড এটা শুধু কমেন্ট করে একবার আপনি বলেন যে এটা ভ্যালিড না ইনভ্যালিড, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে। তো এইখানে দেখেন, এইখান থেকে আমি বলছিলাম কি লাস্ট ক্যান্ডেলের মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে উপরের যে ক্যান্ডেলটা থাকবো, মানে সর্বোচ্চ যে বাইং ক্যান্ডেলটা থাকবো, ওইটা হচ্ছে আমার মানে ওইটার হাই এবং লো গ্রেপ করতে হবে। তো এইখানে আমি দেখতেছি যে এটা হচ্ছে একটা বুলিশ, এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল। তো রেড ক্যান্ডেল তো আমাদের কখনো কি হয় না, কি বলে এটাকে, মানে বুলিশ হয় না, আমরা যতটুকু জানি আর কি প্রাইস অ্যাকশন। কিন্তু প্রাইস অ্যাকশনের ভিত্তিতে দেখেন যে প্রাইস অ্যাকশনের ভিত্তিতে আমাদের সর্বোচ্চ সেল কোন ক্যান্ডেলটাতে হয়েছে, এই ক্যান্ডেল তো এখানে এসে ক্লোজ দিছে, কিন্তু এই ক্যান্ডেলও তো সর্বোচ্চ এই পর্যন্ত সেল করছে, আর সরি বাই করছে, সরি মানে এই ক্যান্ডেল এখান পর্যন্ত সর্বোচ্চ বাই করছে, তারপর এখানে এসে ক্লোজ দিছে, এরপরে কি করছে এই ক্যান্ডেলও কিন্তু এইখানে এসে সর্বোচ্চ বাইং পর্যন্ত নিছে, তার মানে হচ্ছে আমাদের বাইং পেশা এখান থেকে বাইং প্রেশার শুরু হয়েছে, সর্বোচ্চ এই পর্যন্ত এসে হচ্ছে ক্লোজ দিছে, তার মানে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বাই। তার মানে হচ্ছে আমার এই ক্যান্ডেলের লো গ্রেপ করতে হবে, হাইও গ্রেপ করতে হবে। এখন এই ক্যান্ডেলের হাই গ্রেপ করছে কিনা একটু দেখি, এই ক্যান্ডেলের লো গ্রেপ করছে কিনা আগে প্রথমে দেখব। হ্যাঁ, লো গ্রেপ করছে, লো গ্রেপ করছে। হাই গ্রেপ করছে কিনা দেখি, হাইও গ্রেপ করছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড সুইং। এখন যদি কোনোভাবে ধরেন আরেকটা দেখাই, ধরেন যে এই ক্যান্ডেলটা একটু আনলক করি, এগুলো লক করা, ধরেন এই ক্যান্ডেলটা এখানে ছিল, এখান থেকে সুইং আসছে, তারপর এটা এখানে আসছে, ধরেন এইভাবে একটা ক্যান্ডেল তৈরি করছে, কিন্তু এই ক্যান্ডেলের যে ওয়েকটা, এই ক্যান্ডেলের ওয়েকটা ধরেন এই পর্যন্ত আসছে। এখন বলেন তো এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? এটা ভ্যালিড সুইং হবে কি না এটা কমেন্টস করে জানান। এটা 2 নাম্বার কমেন্টস দেন, যে কমেন্ট সেকশনের নাম্বার 2 টেস্ট 2 নাম্বারে এটা ভ্যালিড হলে ভ্যালিড, ইনভ্যালিড হলে ইনভ্যালিড। এই ক্যান্ডেলটা দেখেন, আমি আরেকবার দেখে দিতেছি। এই ক্যান্ডেল আমার শর্ত ছিল লাস্ট বাইং ক্যান্ডেলের হাই এবং লো দুইটা গ্রেপ করতে হবে। তো এইখানে দেখেন তো এটা কিন্তু হাইটা গ্রেপ করছে, আর এটা হচ্ছে রেড ক্যান্ডেল। এটা রেড ক্যান্ডেলকে আমি কেন বাই ধরতেছি এটা কিন্তু আমি অলরেডি বলে ফেলছি, সর্বোচ্চ বাই হয়েছে কোথায়, এই পর্যন্ত, তার মানে এটা হচ্ছে আমার বাইং ক্যান্ডেল। যদিও এটা রেড দেখাচ্ছে, বাই ক্যান্ডেলের কালার দিয়ে কখনো মার্কেট বিবেচনা করবেন না, সবসময় প্রাইস অ্যাকশনটা সিলেক্ট করবেন। মার্কেট এই পর্যন্ত আসছে, আসার পর হচ্ছে মার্কেট এখানে গেছে, যে কারণে হচ্ছে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে ক্লোজ দেওয়ার কারণে। আদারওয়াইজ এখানেও যদি ক্লোজ দিত তাও এটা কী করতো, রেড ক্যান্ডেলই দিত, কিন্তু বাইং প্রেশার, এখানে প্রেশারটা কার এটা দেখতে হবে। এখানে প্রেশার হচ্ছে বাইয়ের। যদি মার্কেটটা এখানে দেখেন, মার্কেটটা এখানে আসছে, আসার পর এই পর্যন্ত আইসা আবার এখানে ক্লোজ দিছে, মানে এখান থেকে ওপেন হয়েছে, যদি এখানেও ক্লোজ দিত তাও এটা রেডি হতো, কিন্তু প্রেশারটা কার, বায়ার্সের প্রেশার, এটা হচ্ছে বুঝতে হবে। তো এখানে হচ্ছে সর্বোচ্চ আমাদের হাই ছিল, এরপরে আমাদের লো কোনটা, এটা। আমাদের শর্ত কি ছিল, হাই এবং লো দুইটাই গ্রেপ করতে হবে। হাই তো গ্রেপ করছে, ঠিক আছে মানলাম, কিন্তু লো কি গ্রেপ করতে পারছে? এই যে এটা তো এখানে ক্লোজ হয়ে তারপর উপর চলে গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা ইনভ্যালিড মানে সুইং। ইনভ্যালিড সুইং হলে কি হবে, মার্কেটের এখানে কোনো ধরনের আইডিএম বা আদার্স কিছু হবে না। আর এইটা কেন শিখতেছি, এটা কিন্তু আমি আইডিএম নির্বাচন করার জন্য শিখতেছি, ঠিক আছে। সুইংটা শিখতেছি শুধুমাত্র আইডিএম নির্বাচন করার জন্য, আর কারণ আইডিএমে প্রচুর ভুল করবেন, কারণ আইডিএম শিখতে হলে আপনাকে সুইংটা আগে জানতেই হবে, মাস্ট জানতেই হবে, একদম বাধ্যতামূলক, ঠিক আছে, বাধ্যতামূলক জানতে হবে। যেমন পাসপোর্ট করতে গেলে এনআইডি বাধ্যতামূলক, আইডিএম জানতে হলে আপনাকে সুইং শেখাটা বাধ্যতামূলক, যে কারণ হচ্ছে আমি এটার দিকে একটু জোর দিতেছি। তো এটা ভালোভাবে শিখেন। তো এটা কি ইনভ্যালিড। তো এখন যদি আমি এখানে কোনোভাবে সুইং নির্বাচন করতাম, বা এখানে যদি আমি সুইং আইকা থয়ে রাখতাম, তো মার্কেট কী করতে হয়, আমার আইসিরা দুম করে আমার আসল খাইয়ে ফেলতো। এই ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখাই। ধরেন যে মার্কেট এই পর্যন্ত আসছে,
এটা ডিলিট দিতেছি। মার্কেট এই ধরলাম এই পর্যন্তই গেল, ঠিক আছে। যাওয়ার পর কী করছে, লো কিন্তু গ্র্যাব করছে, কিন্তু এর ধরেন যে মার্কেটটা এই পর্যন্ত যাওয়ার পর এখানে শেষ হয়েছে। এখন এটা ভ্যালিড না ইনভ্যালিড আপনি নিজে চিন্তা করেন। আমি কিন্তু সব কিছু বলে দিছি, কোনটা ভ্যালিড হবে কোনটা ইনভ্যালিড হবে সব কিছু বলে দিছি। এখন শুধু আপনি বলেন যে এটা ভ্যালিড সুইং হবে নাকি ইনভ্যালিড সুইং হবে। এটা হচ্ছে একটা ইনভ্যালিড সুইং। কেন ইনভ্যালিড সুইং? দেখেন, মার্কেট এখান থেকে এর লো গ্র্যাব করছে, ঠিক আছে। এখান থেকে আইসা মার্কেট তার হাই ব্রেক করছে, ঠিক আছে। এখন আপনি বলেন এটা কি ব্রেক করছে কি না, আপনি একবার বলেন যে এটা ব্রেক করছে কি না। প্রকৃতপক্ষে এটা কিন্তু গ্র্যাব করে নাই। কেন করে নাই? হয়তো আপনি দেখতে পারবেন ক্যান্ডেল ক্লোজিংটা খুবই ইম্পর্টেন্ট। আমি আরবার বলতেছি, ক্যান্ডেল যখন এটা লো হাই ব্রেক করতে যাবে তখন এই পর্যন্ত আসছে মানে আপনি ট্রেড নিয়ে নেবেন না। যেমন ধরেন এখানে একটু বিস্তারিত দেখাই, নাহলে আপনি বুঝবেন না। দেখা গেল এটা একটা 5 মিনিট বা 15 মিনিটের টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল ধরতে পারেন। তো মার্কেট কী করছে, মার্কেট এখান থেকে আসার পর একটু নিচের দিকে এইভাবে আসছে। তখন মার্কেটের কালারটা কী ছিল, রেড কালার ছিল। ধরেন আমি একটু রেড কালার দিই, আচ্ছা রেড করে দিলাম। দেন হচ্ছে মার্কেট কি করছে, এইখানে আসার পরে আচ্ছা এখানে এইটুকু যখন থাকে একটু সময় দেন, সময় দিয়ে শিখেন, তাড়াহুড়া করেন না। দেখেন মার্কেট এইখান থেকে যখন এখানে আসছে, আসার পর মার্কেটটার মধ্যে কি হয়েছে, আসার পর মার্কেটটা এইভাবে আসছে, আস্তে আস্তে নিচের দিকে একটা করে কি এই উইক তৈরি করতেছে। নিচের দিকে উইক তৈরি করতে 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 মার্কেটটা কোথায় আসছে, ঠিক ধরেন এই পর্যন্ত আসছে। এখন তো আপনার কাছে মনে হইতে পারে আরে আমার তো ক্যান্ডেলের কি হাই ব্রেক করে ফেলছে, তার মানে এটা তো একটা ভ্যালিড সুইং। কিন্তু না, আপনাকে ওয়েট করতে হবে। এই জায়গায় হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে ক্যান্ডেল কখন ক্লোজিং দিচ্ছে কি না, তখন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ধরুন এটা 5 মিনিট একটা ক্যান্ডেল, 2 মিনিটের মাথায় দেখেন যে মার্কেট মনে করেন যে এইখানে চলে আসছে, আসুক মার্কেট জাহান নামে যাক, কিন্তু ক্লোজিংটার দিকে আমার খেয়াল করতে হবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো দেখা গেল যে মার্কেট এখানে আসছে, আসার পর আচ্ছা এটাকে আমি একটু করি, বড় করি। হ্যাঁ, মার্কেট হচ্ছে এখানে আসছে, আসার পর কি করছে মার্কেট আস্তে 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 ওই বাকি যে 5 মিনিটের ক্যান্ডেল থেকে 2 মিনিটে তো এখানে চলে আসছে, বাকি 3 মিনিটে আস্তে 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 নিচের দিকে আসছে, আর এদিকে একটা উইক তৈরি করতেছে। তৈরি করতে 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 কি করলো, এখানে আইসা ক্লোজিং দিয়ে দিল। তার মানে কি, তার মানে এটাকে ক্লোজ করতে পারলো না। আমি কি বলছি, অবশ্যই বডির মানে ক্যান্ডেলের বডি দ্বারা ক্লোজ করতে হবে। যদি এটা এখানে ক্লোজ না করে এখানে ক্লোজ করতো তাহলে ঠিক আছে, এটা আমাদের ভ্যালিড সুইং। কিন্তু এটা কি করছে, এখানে না করে নিচের দিকে করছে, তার মানে এটা হচ্ছে আমার ইনভ্যালিড সুইং। তো এইটুকুই হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড সুইং বোঝার উপায়, ঠিক আছে। তো ভ্যালিড সুইং কি করতে হবে আমি আরেকবার বলতেছি, তারপর হচ্ছে আমি লাইভ মার্কেটে যাচ্ছি। তো এখানে ভ্যালিড সুইং করতে হলে কি করতে হবে, আমার লাস্ট বাইং ক্যান্ডেলের লো গ্র্যাব করতে হবে। লো যদি আচ্ছা এখানে আরেকবার দেখাই, লো যদি ধরেন হাইটা এইভাবে গ্র্যাব করলো, তারপর হচ্ছে আপনার লোটা এইভাবে গ্র্যাব করলো, বডি দ্বারা ক্লোজ করলো না, এটাও ভ্যালিড হবে। লো যদি বডি দ্বারা ক্লোজ করে তাহলে ভালো, না করলেও হবে। শুধু ওয়েক দ্বারাও যদি টাচও করে, এই লাইনটা যদি ওয়েক দ্বারা একবার টাচও করে চলে আসে তাও হবে। তবে টাচ না করার চেয়ে একটু নিচের দিকে আসাটাকে আমি বেশি প্রাধান্য দিব, যে মার্কেট এখান থেকে একটু নিচের দিকে আসছে, তারপরে হচ্ছে উপরের দিকে গিয়ে হাই ব্রেক করছে, বডি দ্বারা ক্লোজ করছে, তো ওইটাকে হচ্ছে মানে আমি হচ্ছে প্রাধান্য দিই বেশি। তো এটা হচ্ছে ভ্যালিড। আবার এটা এখানে গেছে আর এটা এখানে ক্লোজ দিছে, এটা তো টোটালি ইনভ্যালিড, ঠিক আছে। তো ইনভ্যালিডটা আমরা কখনোই ধরবো না। ইনভ্যালিড যদি এরকম সুইং দেখে আমরা পরের ক্যান্ডেলের জন্য ওয়েট করব। তো পরের ক্যান্ডেল কি করতে পারে, ধরেন এই ক্যান্ডেলটাই আমি আরেকবার নিই। এখন এই ক্যান্ডেল হয়তো ব্রেক করতে পারে নাই, কিন্তু আরেকটা ক্যান্ডেল কি করছে ধরেন এই পর্যন্ত আসছে, লোটা ধরেন এই পর্যন্ত আসছে, আসার পর মার্কেটটা এই পর্যন্ত আসার পর মার্কেট কি করছে, এখানে আইসা একটা কি করছে বুলিশ ক্যান্ডেল তৈরি করছে। আমি একটু রেড করে দিই, সরি, এইভাবে একটা ক্লোজ দিছে। তার মানে দেখেন এই জায়গায় আইসা কিন্তু এটা ক্লোজ দিছে, তার মানে এটাও ভ্যালিড সুইং। তো মার্কেটে যাই, এখন সরাসরি লাইভ মার্কেটে গিয়ে দেখি যে এটা কীভাবে
আপনারা আইডেন্টিফাই করবেন। সো এখানে যাই, যেহেতু আমি আচ্ছা আপ ট্রেন্ডটা তো দেখালাম, ডাউন ট্রেন্ডের বেলায় আবার কি হবে, ডাউন ট্রেন্ডের বেলায়ও সেম হবে, শুধুমাত্র বিষয়টা একটু ঘুরে যাবে। আমি একটু দেখিয়ে দিব কি না আচ্ছা ডাউন ট্রেন্ডটা হচ্ছে আমি মার্কেটেই দেখিয়ে দিতেছি সরাসরি, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভিডিও লম্বা হলেও একটু সময় নিয়ে দেখেন, কারণ টাকা পয়সার বিষয়, ভালোভাবে না শিখলে আপনার টাকা লস হবে, আমার কিছু হবে না। সো দেখেন, আমি যদি এখানে একটু ফোকাস করি, মার্কেট কি করছে, সর্বোচ্চ যে হাইটা তৈরি করছে, দেখেন এখান থেকে শুরু করি, মার্কেট সর্বোচ্চ লো কোনটা, এটা এই ক্যান্ডেল কি এটা লো ব্রেক করতে পারছে, আর একটু বড় করে দেখি, এই ক্যান্ডেল এটা লো গ্র্যাব করতে পারে না। এইখান থেকে এখানে একটা বিষয় দেখার আছে, দেখেন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের হাই কোথায়, এখানে, আর লো হচ্ছে এখানে, তার মানে এটার ভিতরে যত ধরনের ক্যান্ডেল আছে সবগুলো হচ্ছে এইটার একটা ইনার ক্যান্ডেল। সুতরাং আমি এই ক্যান্ডেলটা সবগুলোকে একটা ক্যান্ডেল হিসেবে বিবেচনা করতে পারি এই পর্যন্ত, ঠিক আছে। তো এই পর্যন্ত এটা হচ্ছে আমার সর্বোচ্চ হাই, এই ক্যান্ডেলের লো হচ্ছে এটা। তো এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল কোনটা, এই যে লম্বা ক্যান্ডেলটা ছিল এটা হচ্ছে তার ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল কি করছে, এই ক্যান্ডেলের হাই ব্রেক করছে কিন্তু লো ব্রেক করতে পারে নাই। তো এই ক্যান্ডেল কি করছে, এই ক্যান্ডেলের হাই ব্রেক করছে, লোটা ব্রেক করতে পারে নাই। এই ক্যান্ডেল কি করছে, এই ক্যান্ডেলের হাই ব্রেক করছে, লো ব্রেক করতে পারে নাই। তার মানে মার্কেট এখনও আপ ট্রেন্ডে আছে। এরপরে এই একটা ক্যান্ডেল, এটা হচ্ছে এটার ইনার ক্যান্ডেল, এইটাও এটার ইনার ক্যান্ডেল। এই ক্যান্ডেল কি করছে, এই যে একটা ক্যান্ডেল তৈরি করছে, দেখেন এটা একটু ভালো করে দেখেন, এই যে একটা ক্যান্ডেল তৈরি করছে, এই ক্যান্ডেলের হাই গ্র্যাব করছে, কিন্তু লো কি গ্র্যাব করছে, দেখেন তো লো তো আমার আছে এই জায়গার মধ্যে, আমি একটু ড্র করে দেখাই, এই ক্যান্ডেলের লো হচ্ছে কোথায়, এইখানে আছে, লো হচ্ছে এইখানে আছে, হাই আছে কোথায়, হাই আছে ঠিক এই জায়গায়, হাই ব্রেক করছে কিন্তু লো ব্রেক করতে পারে নাই। তো আমার শর্ত কি ছিল, লোটা অবশ্যই ব্রেক করতে হবে। আর যেহেতু এইখান পর্যন্ত এই দুইটা হচ্ছে এটার ইনার ক্যান্ডেল, আপাতত এই দুইটা বাদ দিয়ে হচ্ছে আমি এইখান থেকে দেখবো সর্বোচ্চ হাই আর কোনটা আছে, এটা আছে। এই ক্যান্ডেল কি করছে, এই ক্যান্ডেলের হাই ব্রেক করছে, তার মানে এটা মুভ হয়ে থাকবে আমার এইখানে, ঠিক আছে। এইখানে এই ক্যান্ডেল কি এই ক্যান্ডেল লো ব্রেক করতে পারে নাই, দেখেন তো এটা কি পারছে, আর একটু বড় করি, এই ক্যান্ডেলের লো ব্রেক করতে পারে নাই, কিন্তু এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি করছে, এটার লো গ্র্যাব করে ফেলছে। দেখেন এই ক্যান্ডেল কিন্তু এটার লোটা এই জায়গায় গ্র্যাব করছে, এটার লো এই জায়গায় ব্রেক করছে। তো এই যে লোটা ব্রেক করছে, এইখানে হচ্ছে তার হলে আমার এই দুইটা ক্যান্ডেলের মধ্যে লো, সর্বোচ্চ লো, ঠিক আছে। তো এটা হচ্ছে সর্বোচ্চ লো, কিন্তু আমার যে হাই, এই হাই কি গ্র্যাব করতে পারছে নি, দেখেন তো হাই গ্র্যাব করতে পারে নাই। কিন্তু এই ক্যান্ডেল কি করছে, হাই গ্র্যাব করতে, এই ক্যান্ডেল হাই গ্র্যাব করতে পারে না। ওই যে আমি একটুকে দেখাই আইছি যে মার্কেটে পর্যন্ত আসছে, আসার পর কি করছে, ডাউনে এসে ক্লোজিং দিয়ে ফেলছে। তার মানে এটা কি আমার ভ্যালিড হবে, ইনভ্যালিড সুইং। টোটালি এটা আমার একটা ইনভ্যালিড সুইং। আর এই মুহূর্তে আমার সর্বশেষ সেলিং ক্যান্ডেল কোনটা, বাইং ক্যান্ডেল কোনটা, এটা, ঠিক আছে। এই ক্যান্ডেল কি করছে, সর্বোচ্চ এখানে সর্বনিম্ন এই পর্যন্ত আসছিল, আসার পর সর্বোচ্চ বাই হয়েছে এই ক্যান্ডেলের মধ্যে। তো এই ক্যান্ডেলের হাই এই জায়গায় কি করছে, ব্রেক করছে। এই ক্যান্ডেলের হাই এই পর্যন্ত টোটালি ব্রেক করছে, বডি দ্বারাই ক্লোজ করছে, কিন্তু লো কি গ্র্যাব করছে, হ্যাঁ লো এই জায়গায় গ্র্যাব করছে। তার মানে এই মুহূর্তে আমার এইটা হচ্ছে একটা সুইং, এটা একটা ভ্যালিড সুইং। তারপরে দেখেন এইখান থেকে মার্কেট আবার এই ভ্যালিড সুইংয়ের কাছে আসছে, আসার পর আবার এখানে শুরু হওয়ার পর মার্কেট আবার এই পর্যন্ত আসছে। এই ক্যান্ডেল লো ব্রেক করতে পারে নাই, যদিও এটা একটা ইনার ক্যান্ডেল, এই ক্যান্ডেল লো ব্রেক করতে পারে নাই, এটা লো ব্রেক করতে পারে নাই। তো এইভাবে মূলত হচ্ছে মার্কেটটা চলে। তো আমি হচ্ছে আরও কিছু উদাহরণ দিই, যেমন ধরেন এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত আসছে, সর্বোচ্চ সেলিং ক্যান্ডেল কোথায়, এটা হচ্ছে সর্বোচ্চ বাইং ক্যান্ডেল, এটা হচ্ছে তার সর্বনিম্ন সেলিং পয়েন্ট। এই পয়েন্ট থেকে এটা কিন্তু আমি রেড ক্যান্ডেল ধরতে পারি, কেননা হচ্ছে এটা আমি রেডগুলোকে ব্লু কালার দিয়ে রাখছি। তো এটা একটা নর্মালি হচ্ছে রেড ক্যান্ডেল, কিন্তু রেড ক্যান্ডেল হইলেও তার প্রেশার কোথায় ছিল, এই পর্যন্ত তার সর্বোচ্চ বাই ছিল। তো তার সর্বোচ্চ বাই এই পর্যন্ত করছে, তারপর হচ্ছে তার সেল কমপ্লিট করছে এই জায়গায় এসে, মানে সর্বনিম্ন লো কমপ্লিট করছে এই জায়গায় এসে। এই জায়গায় আসার পর এই ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেল লো ব্রেক করছে, আবার এই ক্যান্ডেলও এই ক্যান্ডেলের লো ব্রেক করছে, কিন্তু হাইটা
এই যে হাই কি করছে, এই জায়গায় এসে ব্রেক করছে, তার মানে এই জায়গা কি, এই জায়গাটা কি হবে, একটা ভ্যালিড সুইং। এই জায়গা হচ্ছে একটা ভ্যালিড সুইং। তো আমি নর্মালি সুইংকে কি বলি, এক্স দ্বারা আমি নর্মালি হচ্ছে সুইংটাকে আইডেন্টিফাই করি। কোথায় গেল, এটা হচ্ছে আমার একটা ভ্যালিড সুইং। এখন এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কখনো কখনো দেখবেন যে সুইংগুলা লো ব্রেক করতেছে না, এক ক্যান্ডেল দিয়ে লো ব্রেক করতেছে না, দুই ক্যান্ডেল দিয়েও করতেছে না। ধরেন আমি একটু আচ্ছা, এতক্ষণ তো আমি আপ ট্রেন্ডের দেখাচ্ছি, আমি একটু ডাউন ট্রেন্ডের দেখাই। ধরেন যে মার্কেটটা এখান থেকে উল্টা দিকে রিজেকশন নিছে, ঠিক আছে, এইখান থেকে কি ডাউন ট্রেন্ড না? তো এইখানে বেলিড সুইং কোনটা, এটা যদি আমি একবার করি, তাহলে এইখান থেকে হচ্ছে আমার সর্বোচ্চ বাই হয়েছে, এরপরে সর্বোচ্চ সেল হয়েছে কোথায়, এইখানে। তার মানে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলের লো গ্র্যাব করতে পারে না, কিন্তু হাই গ্র্যাব করছে। তার মানে সর্বনিম্ন সেল হয়েছে কোনটা, এই ক্যান্ডেলটার মধ্যে। এই ক্যান্ডেল কি এটার লো গ্র্যাব করতে পারছে, পারে নাই, কোনোটাই পারে নাই, এটা গ্র্যাব করতে পারছে। এটা হচ্ছে তার মানে হচ্ছে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের সর্বনিম্ন সেলিং ক্যান্ডেল। তো এই সেলিং ক্যান্ডেলের আমাদের নিয়ম অনুযায়ী এই সেলিং ক্যান্ডেলের লো গ্র্যাব করতে হবে, হাইও গ্র্যাব করতে হবে। লো দেখেন এইখানে, আচ্ছা এইখানে দেখেন, এইখানে তার এই জায়গায় আইসা তার লো গ্র্যাব করছে, আর হাই গ্র্যাব করছে কোথায়, আমার এখান থেকে শর্ত ছিল যে মার্কেট তার লোটাকে, মানে সেলিংয়ের ক্ষেত্রে লোটাকে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে উপরের যে হাই আছে হাইটাকে, তো সেলিংয়ের ক্ষেত্রে লোটাকে কি করতে হবে, এই বডি দ্বারা ক্লোজ করতে হবে। তো এটা তো বডি দ্বারা ক্লোজ করা নাই, তাহলে এটাকে আমি কীভাবে ভ্যালিড ধরলাম? ঠিক আছে, আমি এই জায়গায় দেখাইতেছি। দেখেন এই যে সেলিং ক্যান্ডেলটা, এই সেলিং ক্যান্ডেলটা সর্বোচ্চ সেল হয়েছে এই জায়গায়, আর এই ক্যান্ডেলটার সর্বোচ্চ সেল হয়েছে এইটার চেয়েও একটু বেশি, কিন্তু আমাদের শর্ত ছিল বডি দ্বারা ক্লোজ করতে হবে, কিন্তু এটা বডি দ্বারা ক্লোজ করা নাই। সুতরাং এই যে লোটা, এটা কি লো ছিল না, এই লো এখন ট্রান্সফার হয়ে চলে আসবে কোথায়, ঠিক এই জায়গায়। আরেকবার বলতেছি, যদি কোনোভাবে লো ব্রেক করতে না পারে, বডি দ্বারা লোটাকে ব্রেক করতে না পারে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, আর এইভাবে এই ক্যান্ডেলের সর্বনিম্ন লোর পরে যদি একটা ওয়েক তৈরি করে, ওই ওয়েকটাকে আমাদের এখন সর্বোচ্চ লো ধরতে হবে। ঠিক আছে, যেহেতু এটা পারে নাই, সুতরাং এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ লো। তো এরপরে যে ক্যান্ডেলগুলো তৈরি করবে, ওই ক্যান্ডেলগুলো এইটার লো গ্র্যাব করলে হবে না, এইটা গ্র্যাব করতে হবে। তো এইখানে দেখেন এটা কি গ্র্যাব করছে, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড সুইং। যেহেতু তো আমাদের ভ্যালিড সুইংয়ের আর কি, আমাদের সর্বশেষ সেলিং ক্যান্ডেলের, মানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেলিং ক্যান্ডেলের লো গ্র্যাব করতে হবে, হাইও গ্র্যাব করতে হবে। তাহলে লো এই জায়গায় টাচ করছে, আর লো টাচ করার সময় বডি দ্বারা ক্লোজিং ইম্পর্টেন্ট না, কিন্তু হাই গ্র্যাব করার সময়, মানে সরি সেলিং ক্যান্ডেলের হাইটা, মানে যে নিচের যে জায়গাটা থাকে ওইটা হচ্ছে মানে ওয়েক দ্বারা টাচ করলে হবে, কিন্তু লোটা অবশ্যই বডি দ্বারা ক্লোজ করতে হবে। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে নিচের যে অংশটা সেটা উইক দ্বারা বা এ ধরনের উইক দিয়ে যেটা বলে টান টুন দাগ টাক যেটা বলে, ওইটা দিয়ে গ্র্যাব করতে হবে। গ্র্যাব বলতে টাচ করে একটু নিচের দিকে আসতে হবে, তারপর মার্কেট যেদিকে যাওয়া যাক। কিন্তু আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটার যে লোটা, এটার যে হাইটা আছে, হাইটাকে অবশ্যই বডি দ্বারা ক্লোজ করতে হবে। এই জায়গাটা আমি আরেকটা দেখাই, মানে এই জায়গাটা আরও বিস্তারিত বোঝানো যাবে। এইখানে দেখেন মার্কেটটা সর্বোচ্চ সেলিং ক্যান্ডেল, বাইং ক্যান্ডেল ছিল এটা, তো এটার লো এই জায়গায় কি ব্রেক করছে? হ্যাঁ, আমি দেখতেছি যে মার্কেটটা এটা হচ্ছে এইটা দ্বারা ব্রেক করছে অলরেডি। আচ্ছা, এটা দ্বারা ব্রেক করছে। আচ্ছা, ধরলাম যেটা ব্রেক করে নাই, ঠিক আছে, তার মানে সর্বোচ্চ সেলিং ক্যান্ডেল কোনটা, এটার লো তো এই জায়গায় ব্রেক করছে। কিন্তু আমার এই যে হাইটা কি এটা বডি দ্বারা ক্লোজ করতে পারে নাই, তার মানে মার্কেটের এই যে একটা ওয়েক তৈরি করছে, এই মুহূর্তে এইটার যে সর্বোচ্চ স্থানটা আছে এইটাকে বডি দ্বারা ক্লোজ করলে হবে না, এইটা যে ওয়েকটা আছে এইটাকে বডি দ্বারা ক্লোজ করতে হবে, তাহলে হচ্ছে এই জায়গাটা ভ্যালিড হবে, আদারওয়াইজ এটা ভ্যালিড হবে না। তো আশা করছি বুঝছেন যে এই জায়গা হচ্ছে আমাদের, আমি ড্র করে দিই, ভিডিওটা বেশি বড় হয়ে গেছে। এখান থেকে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন লো, আর এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাই, কিন্তু যেহেতু এটা টাচ করছে, কিন্তু এটার হাইটা বডি দ্বারা ক্লোজ করতে পারে নাই, সুতরাং এটা মুভ হয়ে চলে আসবে এখানে। এখন হচ্ছে আমাকে
এই ক্যান্ডেলের সর্বোচ্চ হাইটা কি করতে হবে, ব্রেক করতে হবে। দেখেন এটাও কিন্তু ব্রেক করতে পারে নাই, তার মানে এটার উপরে যে একটু একটা আছে, আমি একটু বড় করি, এই যে উপরে আছে এই জায়গাটা টাচ করতে হবে। তো এই জায়গায় কি টাচ করছে, হ্যাঁ টাচ করছে, তার মানে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমার সর্বোচ্চ হাই। তো এই হচ্ছে সুইংটা আশা করি বুঝছেন। যদি না বুঝেন তাহলে ভিডিওটা আরেকবার পজ করেন বা প্রথম থেকে দেখেন, কিন্তু সুইংটা ভালোভাবে শিখেন। সুইংটা যদি আপনি না শিখেন আগামী ক্লাসে কিছু বুঝবেন না, নেক্সট ক্লাসে কিছুই বুঝবেন না। আর নেক্সট ক্লাস হচ্ছে আমরা আইডিএম নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে মার্কেটের স্ট্রাকচার ড্রয়িং নিয়ে কথা বলবো। আমি বলে দিতেছি আপনাদেরকে, এইভাবে কেউ শিখাইবো না ভাই, কেউ শিখাইবো না। মার্কেট সবাই শুধু বলবো যে এটা হচ্ছে চক, এটা হচ্ছে হাই, এটা লো, এটা চক, এটা বস। আরে ভাই চক বস তো আমি এখানে ধরতে পারি, এখানে ধরতে পারি, এখানে আমি কেনই বা এটা ধরলাম? আমি তো এই যে এখানেও তো ধরতে পারতাম, কিন্তু আমার হাই তো এখানে, আমি তো এখানে ধরতে পারবো না। ধরলেই তো আমি মাইর খাবো, ধরলেই তো আমি লস করবো ভাই, বুঝতেছেন না? মানে বুঝেন, একবার বোঝার ট্রাই করেন। মার্কেট মানে আনুমানের উপরে চলে না, মার্কেট তার নিয়ম অনুসারে চলে। নিয়ম যদি আপনি ভুল করেন তাহলেই শুধুমাত্র আপনি এখান থেকে ভালো প্রফিট নিতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। সো যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আর হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড সুইং নিয়ে আর কোনো কথা নাই আশা করি। এরপরও যদি কারো আলোচনা করার বা কোনো কিছু সমস্যা থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করেন, কমেন্ট করে জানান। আর হচ্ছে ওইখানে আপনার মতামতও জানান, যদি ভিডিও ভালো লাগে সেটাও জানান, খারাপ লাগলে সেটাও জানান। আর চ্যানেল সাবস্ক্রাইবের কথা আর বলবো না, যদি মন চায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আদারওয়াইজ ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগে যাইব আশা করি। দেন যখন যেদিন হচ্ছে মার্কেট থেকে একটা প্রফিট বের করবেন প্রয়োজনে ওই দিনই সাবস্ক্রাইব করেন, আপাতত ভিডিও দেখেন, শিখেন। তো আরেকবার সামারি করে দিই। সামারিটা হচ্ছে যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেটের সর্বোচ্চ যে বাইং ক্যান্ডেল আছে, ওই বাইং ক্যান্ডেলের লো গ্র্যাব করতে হবে, সেটা উইক হোক বডি ক্লোজিং হোক যেটাই হোক, কিন্তু হাই যেটা আছে ওইটাকে অবশ্যই লো দ্বারা ব্রেক করতে হবে। হাই যেটা আছে ওইটাকে কি করতে হবে, সরি বডি দ্বারা ক্লোজ করতে হবে। আচ্ছা এখানে আমি একটা ভুল করে ফেলছি, সেটা দেখেন। এই ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলের লো দ্বারা গ্র্যাব করতে পারে নাই, ঠিক আছে? এই ক্যান্ডেলটা কি করছে, এটার যে হাইটা আছে এটা বডি দ্বারা ক্লোজ করতে পারে না, কিন্তু এই পর্যন্ত মার্কেট আসছিল। তো এই ক্যান্ডেল কি করছে, এখানে আসছে কিন্তু এটার উপরের জায়গায় হাই ব্রেক করতে পারে নাই, তাহলে এটা ইনভ্যালিড ছিল। সরি, এটা হচ্ছে এই পর্যন্ত আসার পর এটা যখন গ্র্যাব করবে বডি দ্বারা এইভাবে ক্লোজ করবে তখন হচ্ছে এটা ভ্যালিড হবে, আদারওয়াইজ এটা ভ্যালিড হবে না, এটা তখন ইনভ্যালিড ছিল। আচ্ছা যাই হোক, এখন তো আশা করি বুঝে গেছেন বিষয়টা, পুরা বিষয়টা। তো এটা হচ্ছে আমাদের নর্মালি ভ্যালিড সুইং, আর ইনভ্যালিড সুইং তো বলে দিছি। সো আজ এ পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।